হ্যান্ডব্রেকের বাতি দেখা যায় না একটু আগে এই বাতি যদি ড্যাশবোর্ডে কোনো সময় চলন্ত অবস্থায় জ্বলে তাইলে ব্রেকের সমস্যা হাইড্রোলিক ব্রেক সমস্যা হাইড্রোলিক ব্রেক ধরো কখন বাতি তো ফিউজ হইতে পারে চেঁচার সময় বাতি যদি ফিউজ হয়ে যায় আর ব্রেকও চাপ দিলে যদি পেডেলটা অটোমেটিক নিচের দিকে গিয়ে বডিতে লাগিয়ে যায় ক্লাস পেডেল গিয়ে আমার বডিতে লাগে না ব্রেক লাগিয়ে দেওয়ার জন্য কেউ লাগিয়ে দেওয়ার জন্য কেউ লাগানোর সম্ভাবনা নাই ব্রেক পেডেল যদি কোনো সময় গিয়ে ফ্লোরও লাগিয়ে যায় তার মানে হাইড্রোলিক ব্রেক ফেল হাইড্রোলিক তেলে গুজে সাবাতে পড়ে গেছে এবিএস ব্রেক ফেল হইলে কোনো সময় ফ্লোরও গিয়ে ব্রেক পেডেল লাগবে না কোনটা আপনি যদি ব্রেক পেডেলটা অটোমেটিক নিচের দিকে যায় গিয়ে মানে কি তা হাইড্রোলিক ব্রেক ফেল হাইড্রোলিক ব্রেক কি তার সাহায্য তো তেলের ব্রেক ফেলের সাহায্যে আর একটা হলো বড় গাড়ি যেসব বাস চা যাবে না খামদাম করে বাতাস যায় না করে বাতাস যায় এটা হলো ব্যাকুয়াম ব্রেক যে ব্রেক বাতাসের সাহায্য হয় এই ব্রেকের নাম হলো গিয়ে ব্যাকুয়াম ব্রেক আর যেটা তেলের সাহায্য হয় এটা হলো হাইড্রোলিক তখন যদি দেখা যাবে যে তখন তো আমি বললাম একটা চাকার ভিতর সাইডে যদি কোনো সময় হাইড্রোলিক এবিএস ব্রেকে মিক্স করে ইলেকট্রিকের কারণে তাহলে ড্যাশবোর্ডেও তো যে বাতি জ্বলবো এটা আপনার দেখলেও বুঝতে যে বাতি জ্বলছে তখন ইঞ্জিনিয়ার ছাড়া ওই করে তো ইঞ্জিনিয়ার লিয়া গিয়া যোগাযোগের মধ্যে ভাই আমারও বাতি জ্বলছে আপনারা কাজ করবে এটা একটু লং প্রসেস আছে আর এটা বোঝার লাগে আমরা একবারের সময় তখন যদি দেখা যায় আউটারও বাতি জ্বলেন না এবিএসেরও বাতি জ্বলে না তাহলে আমি বুঝতাম কিলা এবিএস ব্রেকে যদি মিসিং করে মিস হয় না তখন ব্রেকের চাপ দিলে পেডেলটা উপরে দিয়ে ওলা ঠেলাইব আপনি যে ব্রেকের বাতান বোঝা যে লগে বইটা শুনেন বোঝার কোনো সিস্টেম নেই শব্দও করতো না কিছু না তো চাপ দিলে ব্রেকের চাপ দিছুন তাইলে ওলা উপরে দিয়ে ওলা আস্তে আস্তে ডাকাইব তাইলে বুঝতে হইলে কি এবিএস ব্রেকের সমস্যা আর যদি চাপ দিলে পেডালটা ওলা দিছে যায় কি ফ্লোরও অত শিখিয়েছেন সে সব ইঞ্জিনিয়ার হই আর এটা হইলে গিয়া কি তার সিট বেল্টের বাতি যদি কোনো সময় জ্বলে ড্যাশবোর্ডও আমরা তো ডাইরেক্ট ওয়ার্কশপে যেতাম না আগে দেখতাম হইতো কিটার সমস্যা তখন ফিউজ খুলিয়া চেক করবো তখন ফিউজ হলে গিয়া ভিতরের মালের যদি কোনো প্রবলেম থাকে তো ফিউজগুলো আছে ভিতরে আর বাইরের মালের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাইলে ফিউজ আছে বাইরে তখন স্টার্টিংয়ের যে এয়ার ব্যাগ যেটা থাকে এটা ভিতরে না বাইরে ভিতরে হলে গিয়া আমরা যেন অ্যাক্সেলেটার দিই অ্যাক্সেলেটারের ডাইন সাইডে দিই অন্য মাঝে ফিউজ লাগাই থাকবো অথবা এর একটু উপরে কোনো ফিউজ থাকবে তাইলে বলতে কি ফিউজ যে কোনো একটা কুলিয়া চেক করে দেখলা যদি হয়তো হইলো আর না হইলে ওয়ার্কশপে গেলে কি সবচেয়ে বেস্ট যদি আপনারা হাইব্রিড গাড়ি চালান হাইব্রিড যদি গাড়ি চালান তাহলে ব্যাটারি লাইন খোলা যাইবে তুলন যদি নাম আরও কিছু পালাম হাইব্রিড গাড়ি হইলে আমরা হাইব্রিড হইলে কি কোনো কাম নাই ওই যে হাইব্রিড গাড়িগুলা তার অটোমেটিক অকলতা নিব এরপরে বাকি যেটা দরকার সব ইঞ্জিনিয়ার আমি যদি নিজে ইঞ্জিনিয়ারিং করা চাই একমাত্র চাক্কা বদলানি ছাড়া চাক্কা বদলাইতে হলেও ঝামেলা আছে হাইব্রিড গাড়ি যদি কোনো সময় চাক্কা বদলাই দরজা খোলা রেখে চাক্কা বদলাই নিত না দরজা লাগিয়ে রেখে চাক্কা বদলাই দিই আনলে বাকি সবটা বুঝতে হচ্ছে যা আছে সব পারে হাইব্রিড গাড়ি বেশি ঝামেলা আর কি তো হাইব্রিড গাড়ি হলে আমরা কোনো কিছু ওয়ারিংয়ের কোনো মাল খোলাখুলি নাই খুলবো সব ইঞ্জিনিয়ারে আমরা একটা ফিউজও চেক করতাম না ইঞ্জিনিয়ারে এটা চেক করবো যদি ইঞ্জিনিয়ারে এক কাম করার লাগে আরো 3 কাম বাড়ে হে করবো না আমি করবো তুমি তোমার খরচা করো আমি জানি না কিছু তাহলে কিন্তু তোমার আছে নাইলে কেন ঠিক না গেল আমার তারপর হইলো ঝামেলার জায়গা হইলো ভাই 10 এল 2 পলা স্কুটি এবার 4 পলা স্কুটি এবার আছে নির্জনক নিন্ন ও জনগণ 10 এল 4 পলা স্কুটি এবার 2 পলা স্কুটি এবার ভাই ও জনগণ কইছে ঠিক আছে মানুষ তো বেশি তাই 20 জন মানুষ কার নাম কিটা কইতা করব এবার মাইনাস প্লাস আমরা ইউলিকা মাইনাস প্লাস ঠিক আছে না পাইছি বলে গিয়া মনে কা 4 পলা 2 পলা কইলে সিলেট আছে মাইনাস প্লাস কইলে কব পাইছি বললা অনলে গাড়ি রইল গিয়া কোন তরকারিটা চেসাটার লগে চলে আলু 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 ও আলুর লাগান রেঞ্জ হইল 10 নম্বর বুঝছেন 10 নম্বর একটা এল অথবা ডাল গাড়ির মাঝে থাকতো এটা চেসাটা করতে লাগে মানে একটা গাড়ির মাঝে 10 এল থাকতো একটা স্কুড্রাইভার দুইটা তো স্কুড্রাইভার আমরা চিনি 10 এলটা একটু কঠিন আছে আর নাইলে এটাও সহজ 10 নম্বর একটা রেঞ্জ
এটা তেল রাখো কা ডাল রাখো কা চেষ্টা খুলতে লাগবে ধরো ইটা খুলতে লাগবে ওটা খুলতে লাগবে চেষ্টা খুলো কা ব্যাটারি লাইন খুলতা ওটা লাগবে সব গাড়ির ক্ষেত্রে 10 নম্বর কথা লাগে আলুর কত রেঞ্জ থাকে আমরা উস্তাদে কইতা একটা আলু লইয়া মানে আলু কইলে বুঝতে হইব যে 10 নম্বর এটা লাগে যা পাক্কা তো মনে কর 98 এর কথা হইতা 98 উস্তাদে কইতা যে একটা আলু লইয়া রে বা আলু লাগে দিতে তো না আলু লইয়া যায় না আচ্ছা তখন আমরা আসলাম কোনটা চার্জিং ডায়নামা মনে আছে না চার্জিং যায় না জি ওইলো চার্জিং ডায়নামা জি এইটা জিনিসটা কোনটা ভাই কামদার তো ভাই তারা তো আর দেখতে পারো না কিছু না করার নাই আমরা কিচ্ছু একটা করার ব্যবস্থা করলাম ওটা 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 যেন লাগাই বুঝছেন না ওটা লিখে চার্জিং ডায়নামা যারা অফিসে আসলা অফিসে তাকে তখন দেখছেন এরপরে যে সময় আমরা যাইবো পিছনে একটু সামনে ইয়ে দেখা কোনটা কোনটা দেখতে পাচ্ছি ওইলো চার্জিং ডায়নামা পয়লা পাইলাম চার্জিং ডায়নামাতে কি আর একটু সহজ করে আমরা দেখিলে একটু পিছের যারা পাই আছে তাই একটু দেখতে পারবা সবে প্রোভাইড করলে বালা যে লাইনটা লম্বা থাকবো ওটা হইলো চার্জিং ডায়নামাত গেছে মনে থাকবো না একবারে সহজ যে টাইমটা লম্বা গেছে লাল যদি প্লাসর যেটা আছে প্লাসও যেটা লাগাল থাকবো ওটা গেছে ও চার্জিং ডায়নামাত যেটা মাইনাসও ওটা মাইনাস না মাইনাস যেটা এটা গেছে বডি মানে আর্থিং আর প্লাস যেটা এটা তার বড় আর্থিং না ভাই প্লাস মানে কারেন্ট তাইলে আর একটা মোটরও গেলা মোটর আর মাইনাস হইলে আর্থিং যে কোনো বডি থাকলা ও লম্বাটা হইলে কি ওটা অনেক গাড়ি সব গাড়ির মাঝে থাকবো লাল কালার থাকলে কারেন্ট আর কালা থাকলে আর্থিং সব গাড়ি থাকবো ওটা আমরা যদি অনেক সময় তার জমি যা নষ্ট হয়ে যাও তাহলে তার বদলে আপনাদের ওটা দুইটা এক কালার হয়ে এক কালার যেহেতু হয়ে গেছে তাইলে আমরা বার করবো যেটা প্লাস আছে দেখো কারেন্ট চার্জিং ডায়নামা আর ওখানে হইলে কি সামনে তো ঠান্ডার দিন আইতে কয়দিন বাকি বেশি না আইছে অন দ্য ওয়ে না ইনকামিং হয়ে গেছে অলরেডি মানে আনুষ্ঠানিক ঘোষণা পাইছে যে আমরা গাড়ি বুঝি যায় মানে আনুষ্ঠানিকতা হয়ে গেছে তখন ঠান্ডার দিনও দেওয়া মানে যেটা বলেন ঠেলাইয়া গাড়ির স্টার্ট দেয় এটা অনেক সময় ঠেলাইয়া স্টার্ট দেওয়ার লাগিয়ে আমরা আগেই ব্যাটারি বদলাইতাম না যে ব্যাটারি নষ্ট হয়ে গেছে তাহলে স্টার্ট দিতাম ব্যাটারি বদলাইলাই এটা কোনো সুযোগ নাই এটা সুযোগ দেখতে হইলে আমরা পয়লা গাড়ি স্টার্ট দিব স্টার্ট দেওয়ার পরে যদি ব্যাটারি লাইন খুলিলাই খোলার বাদে যদি গাড়ি স্টার্টও থাকে তাহলে ব্যাটারি বদলাই দিব মানে এই ব্যাটারি তো আন্দো লাগে জানি এমনি ওতালে গিয়ে সাঁতার আছে আর চলের অন্য কিছু সাহায্য যে ব্যাটারি লাইন খুলিছি খোলার বাদে গাড়ি স্টার্টও রয়েছে আরও গাড়ির আমি তাকে স্টার্ট দিই তাতে তো ব্যাটারির সমস্যা তখন যদি দেখা যায় যে ব্যাটারি লাইন খুলিলিছি খোলার বাদে লগে লগে গাড়ি স্টার্টও বন্ধ হয়ে গেছে তার মানে অত বিল তো ব্যাটারির কারণে স্টার্টও আছে বিষয় বুঝছেন নি কনসেপ্টে একটু ফেস লাগায় ব্যাটারি লাইন লাগাইলাছে ওলা দেখিলে পয়লা স্টার্ট হয়নি ভাই স্টার্ট দেন স্টার্ট হয়েছে ঠিক আছে না এখন আমরা দেখি কি তো হয় স্টার্ট হয়েছে ধরো ওটা গাড়িটা চাকাইয়া স্টার্ট দেওয়া হইলো চাকাইয়া স্টার্ট দেওয়ার বাদে গাড়ি স্টার্ট রয়েছে তার মানে এই তাহলে অন্য কিছু দ্বারাতে চলে না না এই তো গাড়ি তো ফেলে স্টার্ট দিছি না ভাই ঘটে যে গাড়ি আমরা স্টার্ট দিছি স্টার্ট দেওয়ার মানে পয়লা সকালে স্টার্ট হয় না ঠেলা মারিয়া স্টার্ট দিলে স্টার্ট হয়ে যায় তার মানে ব্যাটারি একবারে মরছে না কিছু চিন্তা রয়েছে স্টার্ট দিলে চলে আর যদি ম্যানুয়াল গাড়ি হয় তাহলে ঠেলাইয়া স্টার্ট লওয়া যাইব অটো গাড়ি হইলে ঠেলাইয়া স্টার্ট লওয়া সুযোগটা বদলাইতে শুনি না বুঝুন তখন যদি কোনো সময় দেখা যায় যে স্টার্ট দেওয়ার পরে লগে লগে স্টার্ট বন্ধ হয়ে গেছে তাহলে ব্যাটারির কারণে অত স্টার্টও আসেন ব্যাটারি লাইন খুলে গেছে তাহলে বন্ধ হয়ে গেছে তখন যদি বন্ধ হয়েছে না
নর্মাল স্টার্ট হয়েছে কিন্তু পালাটা আমরা ছোট্ট গাড়ি তখন যদি ও চার্জিং গাড়ি নামায় তখন গাড়ি দিয়ে ফাটা তাহলে ওখান যদি স্টার্টও আছে গাড়ি তাহলে এই স্টার্টও থাকলো কিলা ওই স্টার্টও থাকার সিস্টেমটা হলো চার্জিং গাড়ি নামায় গাড়ি দিয়ে স্টার্টও থাকলো ভাই কোনছে ভাই একটা বুঝছো ওটা খালি কোথা চার্জিং যায় না এটা কাজ করে না কথা হয় এটা কাজ করে না তুমি সামনে বুঝবা যে কাজ করে না স্টার্ট দেওয়ার সময় যদি স্টার্ট হয় না ধরো খেলা স্টার্ট দিলাম খেলা মানে স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার পরে মানে আপনার সামনে চেক করতে যে ব্যাটারি এগো বালানা বাদ স্টার্ট দেওয়ার মানে স্টার্ট হয় না তো সেই স্টার্ট ডাকাই স্টার্ট দিলা তো তুমি অন্য গাড়িতে ব্যাটারি দিয়ে স্টার্ট দেওয়ার পরে তখন কিন্তু যাইতে হতে ব্যাটারি বদলাইলাম কিনা তখন যদি ব্যাটারি কোনো সমস্যাই না থাকে বদলাইলে তো আবার সেই সমস্যা দুদিন বাজাইব ঠিক আছে না তখন এই সমস্যা ব্যাটারি বদলাইতাম কি না এটা ডিসাইড করা লাগে কিনা অবস্থা ভাই কনফিউজন লাগেছে আগে সহজ আছে বিষয়টা হইলে গিয়া এরপরে মানে সহজ থিওরি আর কি একটা থিওরি মানে একটা গাড়ি বিষয়টা ভাই বন্ধ করেন বন্ধ করে যখন আমি তার কইলাম যে ভাই স্টার্ট দেন এই গাড়ি মনে হয় কিয়ামত পর্যন্ত আর স্টার্ট হইব ভাই হর্ন দেন হর্ন বাজারেও কোনো সম্ভাবনা নাই হর্ন বাজায় না কেন হর্ন চিকা বাজে না কেন এখন বাঁচবো না বাঁচতো না এখন ও তো বুঝলাম যে ব্যাটারি কানেকশন আমার খোলা আছে ওটা লাগে বাঁচবে না হ্যাঁ ধরো আমরা গাড়ি ও স্টার্ট হন না তাকাইয়া গাড়ি দিয়ে স্টার্ট দিতাম ঠিক আছে তাকাইয়া ও ব্যাটারির সমস্যা আছেন পয়লা ওখানে আমরা 2-3 মানুষ হায়ার করলাম করিয়া তাকাইয়া স্টার্ট দিতাম ভাই স্টার্ট দেও আমি ধরলাম ধরো গাড়ি ধাক্কা নেও ও স্টার্ট হইলো ধাক্কাইয়া স্টার্ট দিলাম যেহেতু ব্যাটারির সমস্যা আছে ধাক্কাইয়া কিংবা অন্য কাছ থেকে একটা ব্যাটারি লইয়া হেল্প লইয়া স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার পরে ও ব্যাটারি লাইন খুলিলিম খোলার বাদে যদি গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার লগে লগে ব্যাটারি লাইন খোলার বাদে যদি স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার লগে লগে তাইলে ওটার সমস্যা এটার সমস্যা মানে ব্যাটারি বালা এখন যদি স্টার্ট দেওয়ার পরে ব্যাটারি লাইন খোলার বাদে আর স্টার্ট বন্ধ হয় না তার মানে এটা বালা আছে ব্যাটারি কনসেপ্ট ক্লিয়ার একবারে বন্ধ করেন ও ভাই প্রশ্নের উত্তর দিই যে যেও করুন আমি দেখছি না আগে কইছেন যে ব্যাটারি কিটা শর্ট করতে না স্পার্ক হইল কারেন্টর ব্যাটারির কানেকশনের যেগুলো আছে যদি আপনার দরুন সময় যাতা মারে দরুন স্পার্ক না করতে পারে এত শর্ট করতে না আর ও লাস্টে করছে না লাস্টে স্পার্ক করছে না স্পার্ক করার কারণে হলো একটু লুজ হয়ে গেছে ও কারণে স্পার্ক করছে আর যদি লুজ না হইতো তাহলে এটা করলো না ঠিক আছে তবে যখন কইছেন ঠিক আছে এখন আমরা একটু সামনের দিকে যাই স্টার্টিং অবস্থায় ইনো আর দিলে শর্ট করবে না না স্টার্ট অবস্থায় আর দিলে কোনো সমস্যা হবে কিচ্ছুই এখন যদি আমরা কোনো সময় ইলা হয় ও আরেক জিনিস যেটা করা যেত না হাইব্রিড গাড়িতে কোনো সময় ব্যাটারি খোলার চিন্তা ভাবনা তো নাই দরকারও নাই আপনার মনকা ও দামি দামি গাড়িগুলো থাকে ব্যাটারি খুলিয়া হেল্প করার দরকার নাই তাহলে আপনার নিজের গাড়ির মানে অনেক সমস্যা হইব টুইনিং নষ্ট হয়ে যাব তারপর গ্লাস উঠতো না অনেক প্রবলেম হইব আর এখান তো যদি করার লাগেও যে করবা তুমি নিজের একটু প্রবলেম হইব পরে ঠিক করা কারণ যদি কোনো সময় আমরা ইলা দর কামন ঠেলা এবার লাগি মানুষ পাইছি না তবে ব্যাটারি পাইছি ব্যাটারি দিলে ব্যাটারি দিল একজন মানছে ব্যাটারি দিয়ালে তো অনর প্লাস আর হো গাড়ির প্লাস লাইনের সাহায্যে যাইতে হইব ঠিক আছে না লাইন দিয়া ও গাড়ির ব্যাটারি প্লাস আর হো গাড়ির ব্যাটারি প্লাস দুইটা দিয়ে আপনার ধরলে তো গিয়ে স্টার্ট হয়ে যাব তখন ধরো আপনার একটা তার পাইছেন আর একটা পাইছেন না অনেক সময় আছে না বলা কমালো খারাপই থাকলে বোধ লাগা নাই বোধ লাগা নাই কালকে আবার এজন্য কইছেন যে ভাই আবার বিপদ যে সময় সবটি একলগে স্টুডেন্ট এখন বিকালে গাড়ি চালাই ভাই ভাই যেদিন বিপদ হয় সবটাই একলগে একদিনে আমি যে বালা তো বাকি দিন ফিরি থাকলাম তো নসিব মানে সমস্যা হইলে তখন দেখা গেলো একটা লাইন পাইছেন আর একটা পাইছেন না তখন কর্ম কিটা আমরা দেশে কিন্তু সব গাড়ির মেজরিটি গাড়ির মাঝে বাম্পার লাগাইল থাকে সামনে বাম্পার লাগাইল থাকে না ও গাড়ির প্লাস ও ব্যাটারির প্লাস আর যে ব্যাটারি আমি পাইলাম একটা তার তো ও দুইটার প্লাসে প্লাস লাগাইলাম আর ও গাড়ির বাম্পারে আর ও গাড়ির বাম্পারে লাগাইলাম যে গাড়ি আমি আর একটা পাইছি দুই গাড়ির বাম্পারে লাগাইলাম তাইলে আর্থিং পাইলো আর অন্য মাঝে
প্লাস লাগাইলাম তাহলে গাড়ি স্টার্ট হইল তখন দেখা গেল যে খারাপই আর লাগান যে এক গাড়ি উঁচা আর এক গাড়ি নিচা ওলা মিলে না নেই তখন প্রতিটা গাড়ির মাঝে কিন্তু আপনার হুইল রেঞ্জ আছে আছে না হুইল রেঞ্জ তো হুইল রেঞ্জ যদি আমি ওলা রাখি দিই দুইটা পাইলো কানেকশন তখন দেখা গেল যে তার দুইটাও নাই আগে তো একটা মিলছেন তখন একটাও নাই তখন দুইটা তারও নাই তাইলে প্রতিটা গাড়ির মাঝে জ্যাক হুইল রেঞ্জ জ্যাক লিভার আছে তখন ব্যাটারির অন্য রাখলা গামছা দিয়া আপনার জ্যাক দিয়ে হুইল রেঞ্জ একাতো জ্যাক লিভার দিয়ে ওলা ধরলা যে প্লাসে প্লাসে মাইনাস ওলা যত দরিয়া রাখলে এত শর্ট করতো না গাড়ি স্টার্ট হইবে হলো 3 নম্বর সিস্টেম 4 নম্বর সিস্টেম তো রক্ষা কোনো কারণে আলহামদুলিল্লাহ জ্যাক লিভারও নাই আউটাও নাই একবারে জ্যাগও নাই জ্যাক লিভারও নাই কিচ্ছু নাই আমার গাড়িতে আমি আর আমার গাড়ি ইলা যদিও তারপরেও ব্যাটারি মিলে এটা হলো লাস্ট চিকিৎসা ব্যাটারিরে উল্টাই লওয়া প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে উল্টাই লওয়া গাড়িতে এখন রেডি রাখা যে ভাই পোয়ার লগে লগে স্টার্ট দিবা ও ব্যাটারিরে উল্টাইয়া ধরলে তো পাইব না নে ব্যাটারি তো সব কিছু চাইছে সমান যে জন্য যত মোবাইল আছেন আইফোন ছাড়া সবর চার্জার সেম না নি আইফোন চালাইলে চার্জার আলাদা সব ব্যাটারির কুটি কিন্তু সেম জায়গা মাপ সমান তো আপনার খালি কুটি উল্টাইলেও খালিও স্টার্ট হয়েছে এইটা আমরা পারতে কোনো সময়ও করতাম পারতে যতক্ষণ পর্যন্ত আমি আগে যত প্র্যাকটিস করলাম সবগুলারে অ্যাপ্লাই করা এরপরে যদি লাগে তাইলে ব্যাটারি উল্টানো কারণ ব্যাটারি উল্টাইলে সহজে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে যেটা উল্টাইছে এটা নষ্ট হইতে টাইম লাগতো না কয়েকদিনের পরে এই ব্যাটারি নষ্ট হয়ে যাবে কুটির গুড়ির মাঝে পানি আইতে পারতো না ওটা শুকনা থাকতো বুঝছেন তো গিয়ে ব্যাটারি বালা থাকে এটা আমরা লাস্ট প্রথম হইল ধরকা দুইটা তার পাইছুন পাইয়ে হেল্পর লাগে দুইটা তার পাইছুন একটা ব্যাটারি পাইছুন গাড়ি স্টার্ট বা খিলা প্লাস আর দুইটার প্লাস মাইনাস লাগাইলে স্টার্ট হইবে কারণ প্লাস মাইনাস ধরার সময় জাতামারে ধরতে হইব ওলা আমি যেটা দেখাইছি আগে ওয়াসিন ওলা জাতামারে ধরতে হইব আর যদি একটু লুজ রাখুন তাইলে ওকে গরম হয়ে যাব অনেক বেশি গরম হইব আর শর্ট করব গরম হইব কিন্তু অনেক গরম হইব আমার কিন্তু অনেক গরম হইয়া তোরা জ্বলছে গরম হইব বেশি এলা জাতা মারে ধরতে হইব ধরো বাইয়ে তো দুইটা পাইছেন বাইয়ে মনে একটা তার পাইছেন কিলা স্টার্ট দিবা প্লাসে প্লাসে লাগানি আর যদি রেঞ্জ না কিতা বাম্পারে 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 হয় না তাহলে এখন নাই ছোট গাড়ি মানে বাম্পার একটা সংযোগ করলে ধরো বাইয়ে যে বাইরের কথা বলি বাইরে তো কিছু আদর যে যদি কিলা হয় যে কোনো যা তার পাইছি না ব্যাটারি এটা পাইছি কিলা স্টার্ট দিবা ব্যাটারি না ব্যাটারি আর যেন বোকা ভাই হুজুর বোকা এটা ইয়া গামছা দিয়া জিও কিতা এল যে বোকা জান কিতা রেঞ্জ জেসা কই লইব হুইল রেঞ্জ আর জ্যাক হুইল রেঞ্জ জ্যাক লিভার চাক্কা কুলার রেঞ্জ যেগুলো আছে ওগুলা দিয়া করা দরকার কোনোটা কিছু মিলছে না আপনার পালা খালি ব্যাটারি পাইছি ব্যাটারি উল্টাইয়া স্টার্ট করা কোন আশা করাম অত তো একবারে ক্লিয়ার থাকার কথা ব্যাটারির সঙ্গে তো আর কিনা প্র্যাকটিক্যাল অন্ত গাড়ি চালাই তুই